শাক। কি করছো এটা? কালো মেঘের পাতা খেতে করছি। এটা সুগারের পক্ষে খুব ভালো। এটা সপ্তাহে একদিন খাওয়া ভালো। এছাড়া শীতের দিনে সপ্তাহে দুটোও খাওয়া যায়। এছাড়া নানান রোগের উপসর্গ। মাঝে মধ্যে সকালবেলা খালি পেটে একটা খেলে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। এটা পাতায় খেতে করে নিচ্ছি, পাতায় বাটবো না। মিক্সচার মেশিনে করে পাতা পুরো দে। পাটাতে বাটছো কেন? বাটছি না, এটা থেতো করে মজিয়ে নিচ্ছি। মিক্সচার মেশিনে দিলে এটা তো আর শাক না, কুচি কুচি করে কাটবো, থেতো করে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে মা? হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন রোদে দিয়ে মিক্সচারে পেস্ট করবো, করে রোদে দিয়ে আসবো। যখন জলটা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে বসে বসে বড়ি করবো। বড়ি করে এটা 1 বছর 2 বছর 3 বছর রাখলেও কোনো ক্ষতি হবে না। শিশিতে রেখে দিতে হবে। শিশিতে রাখলে কি ভালো থাকে। এটা বাচ্চারাও খাওয়ানো কিংবা বড়রাও খেতে, বড়রা তো খাবেই, বড়রা খেতে পারে। দেখো আমার মা কি করে করে এটা। শাড়িটা দেখাও মা। আমাদের ছোট জায়গা। সকালবেলা গিয়ে তুলে নিয়ে এসেছি গাছ। সকালবেলা বেচেছি, বেচে ধুয়েছি, ধুয়ে থেতো করে নিলাম। এতগুলো কালো মেঘের পাতা মিক্সচারে দেওয়া হচ্ছে। এই যে কালো মেঘের পাতা। হয়েছে? আরো করবা? ঢালাঢালি পর্ব হচ্ছে। বড়টাই হয়নি বলে ছোটটাই করা হচ্ছে। ঢালাঢালি পর্ব চলছে। করা হবে, ওদের দিয়ে করা হবে। দেখো আমার দেখো, এই হয়ে গেছে। কি করবো এবার? থালায় ঢালা হলো। ঢেলে রোদে যদি 2-3 দিন থাকলেই এটা পেয়ে যাবে। আবার ঢালা হচ্ছে। এরকম করে বারবার করা হবে। আটায় দিতে করো। সে আগেকার দিনে ছিল কষ্ট, খাটনি ছিল, এখন তো সেটা নেই। মিক্সচার মেশিন আছে, মিক্সচার মেশিনে করলেই হয়ে যায়। এখন সেই আগে হচ্ছে আমাদের বাড়ি কাটতে হবে। এই যে দেখতে এসছে আমার মা, হচ্ছে নাকি ভিডিও? কাটতে হবে। এই যে ফেলে দেওয়া হচ্ছে। চলো যাওয়া যাক। এখন যাচ্ছি, ছাদে যাচ্ছি। এই যে অনেক পুরনো সিঁড়ি তো আমাদের, তাই একটু উঠতে অসুবিধা। চলো। এই যে আমাদের ছাদ, এত বড় আমাদের ছাদ। এই যে রোদে দেওয়া হলো। দাও কিভাবে দেওয়া রোদে? পাতলা একটা নাকা দিয়ে ঢেকে দিচ্ছি। অনেক সময় পাখি, এটাও নাও। ওই জন্যই ঢেকে দিলাম। এরকম রোদ 2 দিন পেলেই একদম টেনে যাবে। টেনে গেলেই তারপর বড়িটা করতে হবে। হয়েছে? হ্যাঁ, হয়েছে। চলো, এই যে আমাদের ছাদ। এই যে